অনেক সম্পত্তির মালিক, কিন্তু বাচ্চা কনসিভ হচ্ছে না, অনেক বিপদে আছে, একমাত্র তারাই জানে যে এই কষ্টটা কতটা কষ্ট। তো সেই জায়গা থেকে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমি এরকম একটা খেদমতে মানুষের আসতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওটি করছি, এই মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে মা হতে চলেছে এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে। 3 বছর তার বিয়ের বয়স। ইনশাল্লাহ এখান থেকে চিকিৎসা নিয়েছিল, সে এসেছিল আমার এখানে 29/6/26, অর্থাৎ 1 মাস 16 দিন আগে এখানে এসেছিল। আমি তাকে চিকিৎসা করেছিলাম, আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে, পাশাপাশি সে মাও হতে পেরেছে। আমি তার মা হওয়ার জন্যও ট্রিটমেন্ট দিয়েছিলাম যাতে সে বাচ্চা কনসিভ করতে পারে। সেখান থেকে ইনশাল্লাহ সে বাচ্চা কনসিভ করতে পেরেছে, আল্লাহ তাকে সেই তৌফিক দান করেছে। তো সেই জায়গা থেকে সে অনেক খুশি, অনেক খুশি, অনেক আনন্দিত, এবং সাথে আছে তার আব্বু, তিনিও অত্যন্ত খুশি, অত্যন্ত তিনি আনন্দিত এরকম একটা সংবাদ শুনে। যেহেতু 3 বছর তার বিয়ের বয়স, সে চাচ্ছিল যে আমি একটা সন্তানের মা হই, আমার একটা সন্তান হোক। আপনারা সবাই তার জন্য দোয়া করবে যেন সে বাচ্চা ধারণ করতে পেরেছে, আল্লাহ তাকে সেই তৌফিক দিয়েছে, এটা যেন পরিপূর্ণভাবে তার সন্তানটা পরিপূর্ণভাবে যেন সেভাবে পৃথিবীতে আসতে পারে, ভূমিষ্ঠ হতে পারে, সেজন্য সবাই দোয়া করবে। তুমি এই সংবাদ পেয়ে কতটা খুশি? আলহামদুলিল্লাহ, অনেক। আলহামদুলিল্লাহ। আসলে সে একটা পরেশগার মেয়ে, মানে সে একটা মাদ্রাসা স্টুডেন্ট, অনেক মাদ্রাসাতে অনেক লেখাপড়া করেছে, এই কারণে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন এদের জন্য। এরকম অনেক মানুষ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু দীর্ঘ 2 বছর, 3 বছর, 10 বছর, 5 বছর এভাবে বাচ্চা হচ্ছে না। বাচ্চার জন্য তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে।